একটা রান আর বিরাট কোহলির এই উদযাপন, পকেটে হাজারো রান বন্দি সেই কোহলির জন্য এই একটা রান তো কোনো সেঞ্চুরির চাইতেও কম কিছু নয়। টানা 2 ডাকের পর যখন সকলে ভেবেছিলেন ক্লান্ত হয়ে গেছেন কোহলি, তখনই তিনি ধরা দিলেন বরং আরও অনেক বেশি ক্ষুধার্ত হয়েই। 1 রানের গণ্ডি টপকে করা সেই উদযাপনকে শেষমেশ সেঞ্চুরির গর্জনেই রূপ দেন। রায়পুরের মাঠে কোনো আগ্রাসী ব্যাটিং নয়, বরং ওয়ানডে স্টাইলে টি-20 ম্যাচজয়ী ইনিংস খেলে দলকে টেবিল টপার বানিয়েই বিরাট কোহলি বললেন, চাপ সেটা তো সৌভাগ্যের প্রতীক। টানা 4 জয়ের পর বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতা জয়ের জন্য ছিল তীব্র লড়াই। অঙ্কৃশ রঘুবংশীর 71 রানের ইনিংস ও শেষে ক্যামেরন গ্রিন ও রিঙ্কু সিংয়ের ঝড়ো ইনিংসে 193 রানের লক্ষ্য ছড়ে কেকেআর। এরপর মূল আকর্ষণে চলে আসেন কোহলি। টানা 2 ডাকের পর তিনি এই ইনিংসে রানের খাতা কি খুলতে পারবেন কিনা তখন সকলের মনেই এই প্রশ্ন। অবশেষে সৌরভ দুবের প্রথম ওভারেই রানের খাতা খোলেন তিনি। ছোট্ট এক মুষ্টিবদ্ধ উদযাপনে ভাসেন, যেখানে আনন্দের চাইতে স্বস্তিটাই ছিল বেশি। আর এরপর 21 রানে ক্যাচ তুলে দিয়েও বেঁচে যাওয়া। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফিল্ডিংয়ে নজির গড়া কেকেআরের রোবমান পাওয়েল যখন সেই ক্যাচ ছেড়ে দেন, তখনই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় কেকেআর। এরপর কোহলি 98 রানে নিজের ট্রেডমার্ক কবজির ফ্লিকে বাউন্ডারি মেরে ছোট্ট নাচে মেতে ওঠেন। যেন শুধু 1 রানই নয়, কোহলি ম্যাচে নিজেকেই খুঁজে পেয়েছেন, যিনি তখন যাই যাচ্ছিলেন তাই করতে পারছিলেন। অবশেষে সেঞ্চুরি হাঁকালেন, তবে এবার কোহলি শান্ত ও সংযত। হেলমেটটাও না খুলে শুধু ব্যাট উঁচিয়ে ড্রেসিং রুমের দিকে একবার তাকিয়েই জানিয়ে দেন এটা তার নবম আইপিএল সেঞ্চুরি। 37 বছর বয়সে এসেও এই ক্রিকেট কিংবদন্তি শেখাচ্ছেন, করে দেখাচ্ছেন লম্বা রানের টার্গেট, তবুও নিজের ক্লাসিক্যাল ইনিংসে মনোযোগ। 105 রানের ইনিংসে 62 রান নেন বাউন্ডারি থেকে, বাকি 43 রান আসে সিঙ্গেল আর ফাঁক খুঁজে নেয়া ডাবল থেকে। রেকর্ড কিং কোহলির কাছে আর গুরুত্বপূর্ণ কিছু নয়, তবে পরের বল, পরের ইনিংস, পরের ম্যাচ, পরবর্তী রান, এসব তো তাকে আরও বেশি ক্ষুধার্ত করে তোলে। তাই কোহলির কাছে ব্যর্থতা মানে পরাজয় নয়, বরং সেটা সৌভাগ্য। 2 ডাকের ইনিংসের পর আসা সেঞ্চুরি, এই দুটো বিষয়কে কোহলি ব্যাখ্যা করলেন অনবদ্য রূপে। মানুষ যে বলে চাপ একটা সৌভাগ্য, তার কারণ আছে। এটা আপনাকে বিনয়ী রাখে, মনোযোগী রাখে এবং অনুশীলনে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে। আপনি কিছুই স্বাভাবিকভাবে নিতে পারেন না, তাই আমি নেটে আরও কঠোর পরিশ্রম করেছি। যখন ভালো খেলেন তখন কখনো কখনো তীব্রতা আর ফোকাস একটু কমে যায়, কিন্তু কয়েকটা ম্যাচ খারাপ গেলে আবার নার্ভাসনেস ফিরে আসে। তখন আপনি নিজের খেলায় আরও কাজ করেন, নিজের ওপর আরও বেশি বিশ্বাস রাখেন। এতে অনেক পরিশ্রম লাগে, কিন্তু আপনি একজন ক্রিকেটার হিসেবে আরও এক ধাপ উপরে উঠতে পারেন। পরে ফিরে তাকালে বুঝবেন ওই ব্যর্থতাগুলোই গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেগুলো আপনাকে আবারও সেই জায়গায় ফিরিয়ে নেয় যেখান থেকে বড় পারফরমেন্স আসে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য এই আসরের লড়াইটা শিরোপা ধরে রাখায়। কোনো কিছু অর্জনের চাইতে সেটা ধরে রাখা কতটা কঠিন সেটা জানে কোহলি ও তার দল। তাই তো 12 ম্যাচে 16 পয়েন্টে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলে নিয়ে আরসিবির যেন এটা জানান দেয়া, আমরা আসছি। শিরোপা যুদ্ধের শেষ বিন্দু পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। ঘরে ঢোকা ট্রফিটায় আমরা এবারও লেখাবো নাম।